নমস্কার বন্ধুরা, মাঝখানে বেশ কিছুদিন একটা এমার্জেন্সি কাজের জন্য আমাকে কলকাতা যেতে হয়েছিল, যে কারণে আমি 4-5 দিন আপনার সাথে ভিডিও রিলিজ করতে পারিনি। এর মাঝখানে মার্কেট 25,700-800 লেভেল থেকে আবার ডাউন লেভেলে এসে অ্যাভারেজ আজকে ওই 25,500 এক সময় ডাউন দেখিয়েছিল। এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ডিং করছি দুপুর 1টা বাজে। মার্কেট 1%-এর আশেপাশে ডাউন রয়েছে এবং অনেকের পোর্টফোলিও এই মুহূর্তে মার্কেটে যেভাবে ডিক্লাইন রেশিও রয়েছে সেই হিসেবে অ্যাভারেজ 1.5 থেকে 2%-এর আশেপাশে বিগিনার ইনভেস্টরদের পোর্টফোলিও ডাউনে রয়েছে, যেটা আমি আমার গ্রুপেও দেখে আসলাম। তো এই মার্কেট কন্ডিশনে এই যে আইটি রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে যাচ্ছে, আইটি ইন্ডাস্ট্রির যেরকম কেপিআইটি টেকের মতন কোম্পানি, যদিও কেপিআইটি টেক ডাইরেক্ট আইটি ইন্ডাস্ট্রির কোম্পানি নয়, তা সত্ত্বেও কোম্পানিগুলো একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে যাচ্ছে। কেউ আজকে আমাকে কমেন্টসও করেছিল যে দাদা কেপিআইটি টেক কি তাহলে শেষ, এই মুহূর্তে আমাদের কি কোম্পানি সেল করে দেওয়া দরকার? দেখুন, আজকের মার্কেট কন্ডিশনে যদিও লাস্ট 5-7 দিন আমি মার্কেটের সাথে একটু ডিটাচ ছিলাম, যে কারণে আমি খুব বেশি ডিপ পয়েন্টস আপনার সাথে বলবো না, একদম বেসিক কিছু পয়েন্টস দিয়ে আজকের ভিডিওটা শুরু করব এবং ধীরে ধীরে আবার আমি কন্টিনিউ আপনার সাথে ভিডিওতে ফিরে আসব। এবং আমি চেষ্টা করব নেক্সট রবিবার দিন রাত্রি 8:30 বা 9টার সময় আপনার সাথে একটি লাইভের অ্যারেঞ্জ করার জন্য, যেদিনকা আপনাদের সমস্ত ডাউটগুলো আমি আপনার সাথে ক্লিয়ার করব। দেখা যাক আজকে মার্কেট কোন লেভেলে ক্লোজিং দেয়। তবে একটা স্পষ্ট পয়েন্টস বলি, যদি কেউ ভয় পাচ্ছেন যে মার্কেট আবার সেই 26,000-এর লেভেল টাচ করে নিচের দিকে চলে এসেছিল, তো এই মুহূর্তে আবার আপনাদের পোর্টফোলিও ধীরে ধীরে নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে কি আমাদের পোর্টফোলিও সবকিছু বেঁচে দেওয়াই ঠিক রয়েছে? ইতিমধ্যে প্রচুর লোক কমেন্টস করেছে যে দাদা স্টক মার্কেট অ্যাকচুয়ালি জুয়া। স্টক মার্কেটের লাস্টে যারা 1-1.5 বছরে এসআইপি করেছে তাদের সকলের পোর্টফোলিও এই মুহূর্তে নেগেটিভে রয়েছে। দেখুন, একটা সিম্পল পয়েন্টস বলি, স্টক মার্কেটে ডেইলি বেসিসে যদি আপনি রিটার্ন কামানোর চেষ্টা করছেন, যে আপনি প্রত্যেক দিন প্রফিট কামাবেন, প্রত্যেক এক সপ্তাহ প্রফিট কামাবেন, বা প্রত্যেক মান্থলি একটা ফিক্সড ইনকাম স্টক মার্কেট থেকে জেনারেট করবেন, একদম স্পষ্ট কথা বলি, অনেকে হয়তো ভাববে যে এ হয়তো কিছু জানে না, আমি সিম্পল কথা বলি, 5-7 বছর মার্কেটে যারা রয়েছেন তারা এগ্রি করতে পারবেন যে স্টক মার্কেট ডেইলি রিটার্ন কামানোর জায়গাই নয়। আমি আমার লাস্ট 9 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং আমার মামার দীর্ঘ 27 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সামনে বলছি যে স্টক মার্কেট ডেইলি বা মান্থলি বেসিস রিটার্ন কামানোর জায়গা নয়। স্টক মার্কেট অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশনের জায়গা। যখন আজকের মতো নেগেটিভ দিনগুলোতে কোয়ালিটি কোম্পানি ডিসকাউন্টে আসবে, সে সময় আপনার কাছে যে সেভিংস রয়েছে, যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করে 3 বছর থেকে 5 বছর টাইমে ছাড়তে পারবেন, সেরকম টাইপের কোম্পানিগুলোকে আপনাকে পারচেস করতে হবে। আর সেই কোম্পানিগুলোই মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে যখন উপরের দিকে যাবে তখন আপনাকে বিক্রি করতে হবে। আর মার্কেট এই যে লাস্ট এক সপ্তাহ ধরে আইটি ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো নিচের দিকে যাচ্ছে, অনেকে মনে করছে আইটি হয়তো জিরো হয়ে যাবে। দেখুন, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, এর আগেও আইটি সেক্টরে এরকম জিনিস হয়েছে। এর আগেও প্রচুর ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একসময় এরকম হয়েছে যে না ব্যাংকের মানে ফিক্সড ডিপোজিট সেরকম আসছে না, ব্যাংকের ক্রেডিট কস্ট হাই হয়ে যাচ্ছে। তো সে কারণে অনেকে ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়েও এরকম নেগেটিভ নিউজ সেই সময় মানে ভিউ রেখেছিলেন। মাথায় রাখতে হবে আইটি ইন্ডাস্ট্রির বিজনেস এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই যে জবে কিছুটা রিস্ক আনবে, কিন্তু আমার মনে হয় আইটি ইন্ডাস্ট্রি এখনো দীর্ঘ বেশ কিছু বছর এখান থেকে চলবে। তো সেই হিসেবে আইটি ইন্ডাস্ট্রিতে এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে আমার মনে হয় এটা অ্যাকুমুলেশন জোন, এখান থেকে অ্যাকচুয়ালি অ্যাকুমুলেট করার জায়গা চলে এসেছে। তবে যারা একটু রিস্ক নিতে পারবে না, যারা খুব সেফ ইনভেস্টর, তাদেরকে আইটি এখন অ্যাভয়েড করা উচিত, কারণ এরকম নেগেটিভ সেন্টিমেন্ট ঠিক কতটা ডাউনে গিয়ে তারপর আইটি থামবে সেটা কেউ বলতে পারে না। তো যদি আপনি রিস্ক নিতে রাজি রয়েছেন, তাহলে ছোট ছোট অ্যালোকেশনে আইটিতে ইনভেস্টমেন্ট করার সময় এটাই পারফেক্ট। আমার মনে হয় আইটি ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ আবার পজিটিভ সেন্টিমেন্ট চলে আসবে। আইটির একটা আনসার্টিনিটি রয়েছে যে এখন ক্যাপেক্স করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, তারপরে ভবিষ্যতে আপনি কি লেভেলে প্রফিট কামাবেন, কতটা ক্যাশ ফ্লো এখান থেকে জেনারেট করবেন, সেই রিলেটেড বেশ কিছু ডাউট থেকে যায়, যে কারণে আইটি ইন্ডাস্ট্রিগুলো এখন একটু ডাউনে যাচ্ছে এখন। আর মাথায় রাখবেন, যেটা অনেক সাকসেসফুল ইনভেস্টরই বলেন, যে নেগেটিভ সেন্টিমেন্টকে যদি আপনি কন্ট্রা ইন্ডিকেটর হিসেবে ইউজ করেন, তাহলেই সেখান থেকে আপনি প্রফিট কামাতে পারবেন, তা না হলে প্রফিট কামানো খুবই মুশকিল। আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে যখন আমি এখানে হায়দ্রাবাদ থাকতে আপনাদের সাথে ভিডিও রিলিজ করে দিয়েছিলাম মেম্বারশিপে, বন্ধন ব্যাংকের মতো কোম্পানি বাম্পার ডিসকাউন্টে গেছিল, সেই সময় কেপিআইটি টেকও ডিসকাস করেছিলাম। বন্ধন ব্যাংক সেখান থেকে 22% উপরে চলে গেছে আমি আপনার সাথে ডিসকাস করার পর থেকে। তো সেইভাবেই বলবো যে ওয়েট করুন, অতিরিক্ত নেগেটিভ সেন্টিমেন্টে আপনার কাছে ক্যাপিটাল থাকলে ধীরে ধীরে ক্যাশ ফ্লো করুন মার্কেটে, আর মিনিমাম সে টাকাটাই মার্কেটে ইনভেস্ট করুন যে টাকাটা 3 বছর ইনভেস্ট করে ছাড়তে পারবেন। কারণ এই যে লাস্ট 1.5 বছর 2 বছর ধরে মার্কেট যেরকম পজিশনে রয়েছে,
যদি কোনো কারণবশত আপনার এমার্জেন্সি টাকাটা আপনি এই মার্কেটে আসেন আর সেই সময় যদি মার্কেট এরকম কনসলিডেশনে চলে যায় তাহলে আপনার তো মুশকিলের ব্যাপার, তাই না? সেক্ষেত্রে যদি আপনার এমার্জেন্সি ক্যাপিটাল প্রয়োজন হয় তাহলে আপনাকে লস বুক করতে হবে। আমি এটুকু বলতে পারি, দেখুন স্টক মার্কেটে গ্যারান্টি নামে কোনো ওয়ার্ড হয় না অ্যাকচুয়ালি, কারণ এটা সেবি রুলসেরও এগেনস্টে এবং ইউটিউবেরও রুলসের এগেনস্টে। কিন্তু তা সত্ত্বেও বলতে পারি যে যদি একটু টাইম হরাইজন দিতে পারেন, যদি একটু টাইম আপনার কাছে থাকে, যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, প্যানিক সেলিং না করেন, তাহলে পরে আমি বলবো পেশেন্সের সাথে হোল্ড করতে পারলে এখান থেকে ভবিষ্যতে একটা ভালো রিটার্ন আসবে। কারণ এরকম ব্যাক টু ব্যাক নেগেটিভ সেন্টিমেন্টে রিটেল ইনভেস্টর প্যানিক সেলিং করে যায় আর সেই লোয়ার লেভেল থেকে স্ট্রং ইনভেস্টর অ্যাকুমুলেট করে এবং মার্কেট আবার নতুন লেভেলে চলে যায়। 1.5 বছর মার্কেট পার করে ফেলেছে, এখান থেকে বিশাল বড় দিন বাকি নেই। আমার মনে হয় খুব সামনেই মার্কেট ভালো দিন আসছে। আমার মত অনুযায়ী দেখুন মার্কেট যে কোনো সময় 5-7% আপ এবং 5-7% ডাউন হতে পারে, তবে মার্কেট শর্ট টার্মের জন্য একটা বটম বানিয়ে ফেলেছে বলে এটা আমার মনে হয়। ইউএস মার্কেট রিকভারি করে যাবে, ইন্ডিয়ান মার্কেটও রিকভারি করে যাবে। তো আপনাদের পোর্টফোলিওতে যদি কোয়ালিটি কোম্পানি থাকে, যে কোম্পানির আর্নিং নিয়ে আপনাদের ডাউট নেই, হ্যাঁ হতে পারে হয়তো একটা দুটো আইটি ইন্ডাস্ট্রির কোম্পানি থাকতে পারে, হয়তো একটা দুটো টেক রিলেটেড কোম্পানি আপনাদের কাছে থাকতে পারে, সেই কোম্পানিগুলোতে যদি আপনার অ্যালোকেশন ঠিক থাকে, যদি ওভার হাই অ্যালোকেশন না হয় তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। মার্কেট খুব তাড়াতাড়ি রিকভারি করবে এবং বাউন্স ব্যাকে আপনারা বেটার পারফরমেন্স করতে পারবেন। আর যদি 65%-এর কম ক্যাপিটাল ইনভেস্টেড থাকে তাহলে অল্প অল্প অ্যালোকেশনে ধীরে ধীরে এই লোয়ার লেভেলে যদি আপনারা অ্যাকুমুলেট করতে পারেন তাহলে মার্কেট রিকভারিতে খুব ফাস্ট রিকভারি হবে। মনে করুন 65%-এর কম, মনে করুন 50% ইনভেস্টেড রয়েছেন, তাহলে আর 10-12-15% আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে লোয়ার লেভেল থেকে মার্কেট যখন বাউন্স ব্যাক করে যাবে আবার এটা বাউন্স ব্যাক করে গেলে সেই ক্যাপিটালটা প্রফিট বুকিং করে নিয়ে সেই লেভেলে ওয়েট করতে হবে আবার ক্যাশ নিয়ে। কারণ এই লোয়ার লেভেলে যদি অ্যাকুমুলেট করতে পারেন, একটু ধৈর্য ধরতে পারেন, আমার মনে হয় খুব ফাস্ট রিকভারি হবে এবং আশা করছি আপনাদের ভয় লাগার কোনো কথাই নয়। তারপর যদি কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করবো আজকে সন্ধ্যাবেলাও আরো একটি ভিডিও রিলিজ করার, তা না হলে কালকে বা পরশু দিন রবিবার দিন হয়তো লাইভে আপনার সাথে দেখা হবে রাত 8:30 থেকে 9টার সময়। কখন লাইভ হবে সেটা আমি কালকের ভিডিওতে আপনার সাথে জানিয়ে দেবো, আর কোন টাইমে হবে সেটাও আমি কালকে আপনার সাথে জানিয়ে দেবো। আর এই নেগেটিভ সেন্টিমেন্টে যদি এখনো পর্যন্ত আপনার কাছে অনেক ক্যাপিটাল থেকে থাকে, কিন্তু কিভাবে কোয়ালিটি কোম্পানি সিলেকশন করবেন, ভালো কোম্পানি কিভাবে বুঝতে হয়, কোন কোম্পানি ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, মার্কেট সাইকেলের সাথে ম্যাচ করে কোন মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানিতে ইনফ্লো করতে হয়, এই সমস্ত পয়েন্টস একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট সপ্তাহ থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। কোনো ভাব পাবেন না, পুষ্পেন্দু আপনাদের সাথে আছে। মাঝে মাঝে তো এমার্জেন্সি কাজের জন্য আমাকেও কলকাতা যেতে হয় বা আমারও ফ্যামিলিতে টাইম দেওয়ার প্রয়োজন হয়, কোনো টেনশন করবেন না, আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, নো টেনশন।